এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করতেছে, একটা ছেলে, হুজুর এক সেন্টেন্সে যদি বলেন যে সুখী কেমনে হতে হয়, মানে আপনি শান্তি কিভাবে পাবেন মানসিক ভাবে, মানে এক বাক্যে। আমি বললাম আমি তো আর বলতে পারবো না, তবে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে কিছু কথা বলে গেছে। ওই আদলে সাইকোলজি সহ একসাথে করলে আমি একটা কথা আপনাকে বলি, যেটা আমার নবী শিখিয়েছে, যেটা কোরআন আমাদেরকে শিখিয়েছে, সামগ্রিকভাবে সবাইকে বলছি, সেটা কি? দিতে শিখেন। দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা না শুধু। আপনার কাছে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা ইউজ করে মানুষকে সহযোগিতা করেন, দেন। টাকা আছে, দেন। বুদ্ধি আছে, পরামর্শ দেন। আপনার লাইনগাট আছে, মানুষকে সহায়তা করেন। দেওয়ার মধ্যে আপনি জীবনকে যেভাবে শান্ত করতে পারবেন, আপনি অন্য কোনো কিছুর মাধ্যমে সেটা করতে পারবেন না। সেই কারণে কোরআনের শুরুতে যত জায়গার মধ্যে আল্লাহ তাওহীদ ইবাদতের কথা বলেছে, প্রত্যেক জায়গায় মা বাবার প্রতি সম্মানের কথা বলেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ দেওয়ার কথা বলেছে। তিনটা জিনিস কমন উম্মতে মুসলিমার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আমরা তোমাকে দিয়েছি সেখান থেকে তোমরা দাও, খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কখন খরচ করব? থাকলে না না থাকলে। আমার আল্লাহ বলছেন পকেট বড় থাকলেও করো, পকেট ছোট থাকলেও করো। বড় থাকলে বড় করে, ছোট থাকলে ছোট করে। কেন? তো জালিকা খায়র, জালিকা খায়র, এটা তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর প্রশান্তি কামনা, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের জন্য এটা ভালো। আমি প্র্যাকটিক্যাল একটা নমুনা দেই, আপনাদের ভালো লাগবে। ধরেন আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, একটা মোটরসাইকেল আসতেছে, মোটরসাইকেলের কারণে আমার গাড়ি ডিস্টার্ব হয়েছে অথবা আমার গাড়ির সাথে লেগে গেছে, ঠিক আছে? এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার কাছে এখন অপশন দুইটা আছে, হয় আমি তার সাথে গালাগালি করব, যেটা আমরা করি সব সময়, অথবা বলবো যে আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ চলে যান, বিসমিল্লাহ। দুইটা অপশন। যদি আপনি গালাগালাজ করেন, যেটা আমরা সব সময় করি, এখন চিনু না, তুই হন চিনু না, আপনার পুরা দিন নষ্ট হয়ে যাবে, পুরা দিন। আপনি যদি এইগুলা নিয়ে যদি অফিসে যান, শান্তিতে থাকতে পারবেন না। আপনি ওদেরখানে খারাপ ব্যবহার করবেন, ম্যানেজারের সাথে বা আপনার নিম্নপদস্থ যারা আছে তাদের সাথে আপনি খারাপ ব্যবহার, আপনি সারাদিন অস্থিরতার মধ্যে যাবেন। আর আপনি যদি সিম্পল একটা হাসি দিয়ে ফেলতে পারেন, আচ্ছা হয়ে গেছে, হাসি না দিলেও হয়ে গেছে, বাস বিসমিল্লাহ, দেখবেন আপনার পরবর্তী রাস্তা, কর্ম, ঘরে ফিরে আসা সবকিছু শান্তির মধ্যে হবে। আপনার ভিতর থেকে ওইটা খতম হয়ে যাবে। কেন? কারণ যেই ব্যক্তি মানুষকে রিল্যাক্স করে, আল্লাহ তার অন্তরকে রিল্যাক্স করে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, জায়গা হয়ে গেছে, বাইরের মানুষের জন্য জায়গা নাই, তবু একটু জায়গা করে দাও, তাফাসসাহু, একটু জায়গা করে দাও। তো তাফাসসাহু করলে কি করবে? আমার আল্লাহ তোমার সিনা খুলে দেবে। আমি আগে এটা বুঝতাম না, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মানুষ বসলে আমার সিনা খুলে যাবে, সেটা কি? সুবহানাল্লাহ। আপনি হাদিসকে যখন সাইকোলজির প্লেটে রাখবেন, ইজিলি আপনি বুঝতে পারবেন। আপনি আরেকজন মানুষকে যখন অ্যাকোমোডেট করবেন, আল্লাহ আপনার সিনাকে অ্যাকোমোডেট করবে। এটা সুন্নতে ইলাহি, এটা আমার আল্লাহর ওয়াদা। ওয়াল্লাহ ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যখন আরেকজনকে সহায়তা করবেন, আমার আল্লাহ আপনার সহযোগিতার দায়িত্ব নিয়ে নেবেন। এবং আমি ইউথদেরকে বলবো, এটা আপনারা ইয়াকিন আকীদা করে নেন যে সহযোগিতা আসবেই, এই ঘটনা ঘটবেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছে, দেখেন কি বলেছেন। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের রওয়ায়াত, قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ইরশাদ করছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আপনি যখন আরেকজন ভাইকে দেখে একটা হাসি দেবেন, আপনি যখন হাসি দিয়েছেন, শব্দ ব্যবহার হয়েছে সাদাকা, সাদাকার সওয়াব পাবেন। আমি এটাকে আমার মতো করে অনুবাদ করি। আপনি মুস্কি হাসি দিলেন আরেকজন ভাইয়ের দিকে দেখে, তো এটার মধ্যে সদকা আসলো কোত্থেকে? সদকা হচ্ছে আপনি যখন হাসিটা দেবেন, আপনি যখন হাসি দেবেন, আপনার হাসি মাখা মুখ ওই ব্যক্তিকে ভিতর থেকে রিল্যাক্স করবে, ওই ব্যক্তিকে ভিতর থেকে রিল্যাক্স করবে। ওই মেসেজটা আমার আল্লাহর কাছে যাবে। আমার আল্লাহ মেসেজ যাওয়ার আগে আপনারটা রিল্যাক্স করে দিবে। এখানে রিল্যাক্স করবে, ওই পরকালের খাতার মধ্যে সিল করে যাবে। তাইলে এটা শুধু আখিরাতমুখী না, এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা দুনিয়ার মধ্যে, এটা আখিরাতের মধ্যে। এরপর আমার নবী কি বলছেন? ওয়া'মুর ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকার সাদাকা। ছেলে কতগুলা বসে ইফটিজিং করছে,
আপনারা সমাজের মধ্যে যে কয়েকজন ছেলে আছেন গিয়ে বুঝাবেন, মনে রাখবেন মায়ের দাঙ্গা হাঙ্গামা তু তু মে মে ধাক্কা দেওয়া এগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি কখনো কনভিন্সড হয় না। কাউকে জোর করে কিছু করতে চাইবেন না, কনভিন্স করার চেষ্টা করবেন। এটা সুফিয়ায়ে কেরামের কাজ, কনভিন্স করা। আমরা কি করি ওয়াজ করার সময়, আমরা এখানে বক্তব্য দেওয়ার সময় কি করি, চাই যে আমি যেটা জানি সেটা মানুষকে কি আমার আকীদা খাওয়াই দেই, হুঙ্কার মারি না। আমি কাউকে খাওয়াই দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠান নাই। আমার নবীর দায়িত্ব ছিল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব মন খারাপ করেন কেন? আপনি শুধু পৌঁছে দেন, গ্রহণ করা না করা সেটা তাদের ব্যাপার। আমি তাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তাদের বুঝার কথা। বুঝলে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তারা ইচ্ছে করলে মুমিন হোক, ইচ্ছে করলে কাফের হোক, এটা তাদের ব্যাপার, তাদের ইচ্ছা। তো আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কিভাবে পৌঁছাবো? হুঙ্কার দিয়ে, হুঙ্কার দিয়ে না। মনে রাখবেন আমি যত বড় আমার কথা যেন ততটুকুন হয়। আমি এখানে বসে নৈমিষর দলে ফতোয়া দিল গুনা যাইবো না, সিয়ার আল্লাহ জিনিস ইয়ার আর এটা বই এনে ইয়েন দি হতা হতে হাসমিশা হুজুর দলে ওইলি হতা গান। আমার নামের আগে মুহাদ্দিস মুফতি থেকে তো লাভ নাই, নামের আগে মুফতি মুহাদ্দিস থেকে লাভ নাই। মনে রাখবেন আমি যতটুকুন আমার কথা ততটুকুন। আর একটা বিষয় হচ্ছে ওয়াজ করা। আমরা বলি না ওয়াজ করবেন, না ওয়াজ করবেন, বক্তব্য দেবেন, আলোচনা করবেন। ওয়াজ আমাদের সাথে যাবে না। ওয়াজের জন্য আলেমে রব্বানি দরকার, ওয়াজের জন্য হিকমত দরকার। শুধু ইলম দিয়ে ওয়াজ হয় না, শুধু ইলম দিয়ে আলোচনা হয়। ওয়াজের জন্য ইলম এবং হিকমত দুইটাই দরকার। হিকমত কি? হিকমত হচ্ছে ইলম যখন আমলে রূপ নেয়, সেই ইলমের মধ্যে যখন ইখলাস আসে, সেই ইলমের মাধ্যমে যখন আপনার নফসের খাসলত পরিবর্তন হয়ে ওখানে ভদ্রতা, নম্রতা, ইবাদত, রিয়াজত সবকিছু একসাথে আসে, সর্বসাকুল্যে ভিতরে তাকওয়ার বিল্ডিং নির্মিত হয়, তখন আলেম হাকিম হয়ে যায়। তখন ইলম এবং হিকমত যখন একসাথে হয়, তখন সেই ব্যক্তির জন্য উচিত ওয়াজ করা। তো সেই কারণে আমার আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লুকমানকে হিকমত দান করেছি। সেই হিকমতের কারণে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করছে লুকমান। সেই ওয়াজ আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন। লুকমানের ওয়াজ কোরআনে আসলো কেমনে? এটা ওয়াজ হলো কেমনে? তো কারণ আমি লুকমানকে শুধু ইলম দান করি নাই, তো হিকমতও দিয়েছি। এইজন্য আমার আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যেই ওয়াজ কখন হয়? ওয়াজের মধ্যে আখলাক, মানুষের আখলাক পরিবর্তন হয়। ওয়াজের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর খৌফ, খশিয়ত, আদব, ইশক, মহব্বত জাগরিত হয়। মহব্বত এই টোটাল জিনিস যখন একটা পজিটিভ দিকে নিয়ে যায়, আখলাক থাকে, মহব্বত থাকে, ইশক থাকে, খৌফ থাকে, খশিয়ত থাকে, তাকওয়া থাকে, আখলাক সবকিছু যখন হয়, তখন সেটাকে ওয়াজ বলে, তখন সেটাকে ওয়াজ বলে। ওয়াজ অনেক বড় জিনিস। ওয়াজ আমরা করব না, আমরা আলোচনা করি, আমরা আলোচনা করি। তো আমরা ভালো কাজ প্রমোট করা, কিভাবে কনভিন্স করা মানুষকে। আপনি প্রথম দিন গিয়ে যদি লাঠি নিয়ে মারেন, হয় না। মানুষকে দেখে মানুষের, আমার নবীর দরবারে এক ব্যক্তি এসে বলতেছেন ইসলাম কবুল করবো এক শর্তে। কি? আমাকে ওপেন রিলেশনের, বুঝতে পারতেছেন তো আপনারা, এটার ইজাজত দিতে হবে। আমার বাচ্চারা আছে, আমি একটু অন্যভাবে বলতেছি। আমার নবী দেখছেন, আমরা হইলে অনেক রেগে যেতাম। আমার নবী বলতেছেন আচ্ছা ওকে, নো প্রবলেম। কিন্তু আরেক ব্যক্তি এসে যদি বলে ইসলাম কবুল করব, বাট ও যদি আমার কাছে পারমিশন চাই তোমার ফ্যামিলির কারো ব্যাপারে, আমি কি ইজাজত দিতে পারবো? তখন সেই ব্যক্তি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কন্ডিশন ছাড়া ইসলাম কবুল করব, কন্ডিশন ছাড়া ইসলাম কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে ট্রিক, টেকনিক, হিকমতের সাথে, আদবের সাথে, যুক্তির সাথে, চরিত্রের সাথে। এখানে যেন কোনোভাবে কারো প্রতি পার্সোনাল অ্যাটাক না হয়। বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? এরপরে ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদিদ দালালা দালাল লাকা সাদাকা। একটা মানুষ রাস্তা চিনতেছে না, তাকে পরিপূর্ণ রূপে রাস্তার দিশা দেওয়া, আমার নবী বলছেন এটা সদকার স্বভাব। দেখছেন সবকিছু দেওয়াতে, দিতে বলছে, দেওয়ার মধ্যে এই পরিমাণ রিল্যাক্সেশন আছে অন্তরের মধ্যে। এরপরে কি বলছে? ওয়া নাসরুকা লিররাজুল আর রাদিক আল বাসার লাকা সাদাকা। এক ব্যক্তি চোখে দেখে না, তার দৃষ্টি হওয়া
আপনার জন্য সাদাকা। এর পরবর্তীতে ওয়া ইমাতাতুকা আল হাজার ওয়া শাওকাতা ওয়াল আজমা আনিত তারিক লাকা সাদাকা। রাস্তার মধ্যে এক কথায় রাস্তা পরিষ্কার করা আপনার জন্য সাদকা। রাস্তা পরিষ্কার আপনি কার জন্য করবেন? মানুষের জন্যই তো। আমার নবী বলছেন ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। আগের যুগের মানুষ তো দূর দারাজে বাকেট নিয়ে যেত পানির জন্য বা যে কোনো কিছুর জন্য। আমার নবী বলছেন তোমারটা না, আগে ওরটা পুরাই দাও, এটা তোমার জন্য সাদাকা। যতটা কাজ আপনার জন্য সাদাকা, ততটা কাজ আপনার ভিতর জগৎকে রিল্যাক্স করবে, ততটা কাজ আপনার ভিতর জগৎকে রিল্যাক্স করবে। তো আমি আপনাদেরকে এক কথাই যেটা বলবো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেভাবে যে আন্দাজে যতটুকুন আপনি দিতে পারবেন দেওয়া, এটার মাধ্যমে আপনার ভিতরের জগতে সুখ শান্তি রিল্যাক্সেশন আছে। আমরা আমাদের বক্তব্যের একেবারে আখেরি পর্যায়ে আর 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা আমি আপনাদেরকে বলছি যে দুইটা জিনিস আপনাদেরকে বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। কখনো অলস সময় যাপন করবেন না, নিজেকে ব্যস্ত রাখবেন। কিসে ব্যস্ত রাখবেন? অন্তত আরবি ভাষা শিখেন। আপনার কাছে যদি হিউজ টাইম থাকে, আপনি যদি মনে করেন এই 2-3 মাস আপনি ফ্রি আছেন, আপনি আরবি ভাষা শিখেন, ইংরেজি ভাষা শিখেন। অন্তত কোনো একজন আপনাদের মসজিদের খতিবের কাছে, ইমামের কাছে সপ্তাহে 2-3 দিন কোরআন শরীফের কোনো একটা সূরার তাফসীর শিখেন। এগুলা আপনার জীবনকে কি পরিমাণ স্থিরতা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ডিপ্রেশন, বোরিং, আপনি আপনার জীবনে কোনো বোরিং থাকবে না। আজকের দিন থেকে আপনি পড়ার প্রতি মানে পড়তে আগ্রহী হন। যেই ব্যক্তি পড়ার আগ্রহ আছে সেই ব্যক্তির জীবনে কখনো, আমি যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে ডিপ্রেশন। কারণ আমি এটা দেখে আসছি ইংল্যান্ড আমেরিকাতে, এটা কি হয়। আমি চাই এই জিনিসটা আপনাদের জীবনে না আসুক।